আমি একটা আয়াত দিয়েই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াত আমার জীবনের মোড় ঘোরানো আয়াত। আমি যখন জুলাইতে আসি, আমি প্রথম কয়েকদিন ছিলাম না। 7 তারিখ থেকে আমি জুলাই আন্দোলনের সাথে যুক্ত হই। আমি প্রথম যেদিন আসি, আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের দাবি মেনে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দফায় দফায় স্বৈরশাসক নিজের দাম্ভিকতা অহংকারকে ফুটিয়ে তোলার পর আমরা সিদ্ধান্ত নেই যে না, 16 বছরের জুলুমের জবাব দেওয়ার সময় চলে এসেছে। প্রায় সময় সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে কি ভেবে ওই দিন ফি সাবিলিল্লাহ বলেছিলাম। আমি যেহেতু মুসলমান, আমি প্রায় সময় চেষ্টা করি, আমি এখনো চেষ্টা করি যে আমি যখনই কোনো ফয়সালা নিতে চাই, কোনো ধরনের কোনো সাহায্য আল্লাহর কাছ থেকে চাই, তখন আমি চেষ্টা করি যে আল্লাহর সাথে একটা ডিলিং করি, যে আমি আপনার জন্য এটা ত্যাগ করব, আপনি আমাকে বিনিময়ে এটা দিবেন কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনোই আমাকে নিরাশ করে নাই। কিছুই চেঞ্জ হয় না এই দেশে। কেন হয় না জানেন? আমাদের পকেটে 2 টাকা আসলে একটু চেহারাটাকে চিনলে আমাদের চলার ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আমার কলার তলার বডি শডি দেখাই, তারপর চলি। বাঙালির ধ্বংসের কারণে এগুলো, যা কিছু বলছি এতক্ষণ এগুলোই ধ্বংসের কারণ। যতদিন পর্যন্ত কাঁচামাল ঠিক না হবে, বাংলাদেশে তো বাস দিয়ে হাসপাতাল হয়েছিল, হাসপাতাল, ওটার নাম হাসপাতাল। তো এরকম বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত ভদ্র না হবে, ততদিন পর্যন্ত এরা বই বই থাকবে।